নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি সবথেকে সহজ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্সগুলো যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব কম সময়ে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে বা বিকেলের জলখাবারে বা সন্ধ্যার চায়ের সাথে এই স্ন্যাক্সটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই স্ন্যাক্সটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটিগুলো চার সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দেব। ব্রাউন অংশটা কেটে ফেলে দেব না, এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। পাউরুটিগুলো চার সাইডের ব্রাউন অংশটা কেটে বাদ দেওয়ার পর পাউরুটিগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নেব। সব পাউরুটিগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। পেঁয়াজটাকে লবণের সাথে এইভাবে একটু চটকে মেখে নেব, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটাকে লবণের সাথে চটকে মেখে নিয়েছি আর পেঁয়াজটা একটু নরমও হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো গ্রেট করা কাঁচা আলু আর দিয়ে দিচ্ছি 4টে কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা রসুন। এইখানে চাইলে আপনারা আদা রসুনের পেস্টটাকেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম জোয়ান। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণকে প্রথমে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। যেহেতু পেঁয়াজে লবণ দেওয়া ছিল তাই লবণটা এখন দিলাম না, পরে চেক করে লবণটা দিয়ে দেব। সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে খুব বেশি জল ব্যবহার করা চলবে না। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। বেসনের মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যানে রিফাইন তেল নিয়ে তেলটাকে গরম করতে বসিয়েছি। এরপর পাউরুটির যে পিসগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটি নিয়ে এই পাউরুটি পিসের চার সাইডে বেসনের মিক্সচারটা খুব ভালো করে লাগিয়ে নেব। বেসনের মিশ্রণটা খুব ভালো করে পাউরুটি পিসের চার সাইডে লাগিয়ে নিতে হবে। একটা স্ন্যাক্স ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে এক এক করে সব স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একইভাবে আরেকটা স্ন্যাক্সও তৈরি করে নিয়েছি, এটাকেও গরম তেলের মধ্যে ছেড়ে দেব। যেহেতু আমার ফ্রাইং প্যানটা ছোট তাই আমি এক একটা ব্যাচে 3টে করে স্ন্যাক্স ভেজে নিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশটিও ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব স্ন্যাক্সগুলোকে ভেজে নেব।
সব স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটে টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। দেখলেন তো স্ন্যাক্সগুলো বানানো কতটা সহজ, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। সন্ধ্যার চায়ের সাথে যদি এরকম স্ন্যাক্স থাকে তাহলে সন্ধ্যার চা খাওয়াটা একদম জমে যাবে। দেখুন স্ন্যাক্সগুলো দু সাইডে খুব ভালোভাবে ভাজা হয়েছে, আর কতটা ক্রিস্পি হয়েছে তা তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই। চলুন একটা স্ন্যাক্স ভেঙে দেখাই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।